में ज्यादा है नहीं। क्या इंडिकेटर पे ऐसा B4 लिखा होगा ना, उसके नीचे ही छोड़ के आएगा आपको, खाली आपको अंदर बैठना रहेगा। ज्यादा समझ नहीं। চলো একদম আবার দেখা হবে। ভাই এই হচ্ছে সেই মালাবার কোম্পানির স্ট্রাকচার ভাই, জাস্ট লাগছে একদম লেভেলের। এই ভাইও আমাকে চেনে, তামিলনাড়ু থাকে না? তামিলনাড়ু থাকে। তুমিও দেখো আমার ভিডিও? আচ্ছা, কোন জায়গা থেকে? আমি ছিলাম আমাদের মানুষ পাবো, দেখা হবে, এটা আমি কখনই ভাবে আমার খুব হেভি ভালো লাগলো আমার। এই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একদম সিরিয়াস হতে চলেছে, একদম অন্য আলাদা রকম হতে চলেছে, কারণ এরকম ধরনের ব্লগ আমি কোনোদিন বানাবো এটা আমি কখনো ভাবিনি। কারণ সুরাটে এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে সুরাটের অবস্থা খুবই খারাপ, কাজ নেই, আমি নিজেই বসে আছি। যবে থেকে আমি ছুটি থেকে বাড়ি থেকে এসেছি প্রায় 1 মাস হতে ছিল আমি বসে আছি। আর সুরাটে আগের মতো আর কাজ নেই, আগের মতো আর সুযোগ নেই, স্টাফদের মাইনে কমিয়ে একটা টার্গেটে করে দেওয়া হচ্ছে। জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে একটা মিটিং হয়েছে, সে এই টপিকটার উপর আমি একটা আলাদাভাবে ভিডিও না হয় বানিয়ে দেবো। বাট এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সুরাট ছেড়ে দিচ্ছি। আর এই যে আমার সব লাগেজ রেডি হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30, 1:30টার সময় আমার ট্রেন আছে সুরাট থেকে হায়দ্রাবাদ। আমি এখন হায়দ্রাবাদে যাচ্ছি। তো আমি জানি না এই জীবনে এরকম বড় একটা এরকম সিদ্ধান্ত নিতে হবে, এটা কখনো ভাবিনি সুরাট থেকে। তো যাই হোক, এরকম বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি। এই সিদ্ধান্তটি আমি কি হবে না হবে, ঠিক করছি কি ভুল করছি সেটাও আমি জানি না। তবে দেখা যাক, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা থাকলে সবকিছুতেই এখন নতুন করার কিছু চেষ্টা করছি। তো আপনারা এইভাবে সাথে থাকেন, দেখা যাক কি করা যায়। এই যে আমাদের সাবির ভাই চলে এসছে নিতে। ব্যাচলেটটা কত ওয়েট আছে তোমার? এটা 25। বাহ, 25 গ্রাম, 25 তোলা আছে। 25 তো এখান থেকে মানে ব্যাগ নিয়ে যাচ্ছি, ওখানে এখান থেকে আপনার গাড়িতে, ওখান থেকে আমার গাড়িতে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। সুরাটে সত্যি অনেক স্মৃতি আছে, কিন্তু কাজের টান পড়ানে থাকতে গেলে ভবিষ্যৎ গড়া মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমি এবার রওনা দিচ্ছি হায়দ্রাবাদে। নতুন শহর, নতুন পরিবেশ আর নতুন আশা নিয়ে শুরু করতে চাইছি নতুন যাত্রা। আমাকে অনেকে বলছে এখন কি কাজ পাবে ওখানে। আমি শুধু একটা কথাই বলি, চেষ্টা করলে রাস্তা বের হবেই। হায়দ্রাবাদ বড় শহর, এখানে অনেক রকমের সুযোগ আছে। হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু ভরসা আছে এই যাত্রা আমাকে নতুন কিছু শেখাবে। যখনই নতুন জায়গায় যাচ্ছি, মনের মধ্যে এক ধরনের এক্সপেরিমেন্ট আর ভয় দুটোই কাজ করছে। একদিকে পুরনো শহরের টান, আর অন্যদিকে নতুন শহরের স্বপ্ন। गलत नहीं बोला। आप 300 बोले, हम 200 रुपया बोले, बात बराबर है। 100 रुपया 200 देंगे तो 200 देंगे, चलो। छोड़ देगा आपको एग्जैक्ट, जहाँ पे ज्यादा है नहीं। क्या इंडिकेटर पे ऐसा B4 लिखा होगा ना, उसके नीचे ही छोड़ के आएगा आपको, खाली आपको अंदर बैठना रहेगा। ज्यादा समझ नहीं है, ज्यादा वेट वाला आप उठा सकते। वेट वाला আমি যাই। ওকে, চলো একদম আবার দেখা হবে। থ্যাংক ইউ। চলো ভাইয়া, 200 रुपया। हाँ 200। ঠিক আছে, চলো পুলি বলে দিলাম। আর একদম B4 থেকে ছোট দেবে না? ওকে ওকে, ঠিক। আমরা এখন এই যে স্টেশনে উঠে পড়েছি আর যাচ্ছি। এসি ফার্স্ট ক্লাসের টিকিট আছে। 1:30 একটু লেট চলছে, 1:50 আমাদের ট্রেন ঢুকবে আর কি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে भाई যাচ্ছে আমার সঙ্গে। हाय गाइस, कैसा लग रहा है भाई? अच्छा लग रहा है। कलकत्ता के बारे में जानते हो कुछ? कलकत्ता कैसा लगता है जानते कलकत्ता? हैं ना, कलकत्ता अच्छा लगता है। वहाँ प्लेटफॉर्म बहुत ज्यादा है ना। हाँ। ভাই রে ভাই, সুরাট স্টেশনে এসে যা দেখলাম, আমাদের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, অর্থাৎ হাওড়া থেকে যে গাড়িটা আসে সেটা টাইম সুরাটে সকাল 9:30, 9টা থেকে 9:30। আর এখন এটা বাজে প্রায় 1টা, এখন গাড়িটা ঢুকলো এই মাত্র জাস্ট। দেখতে পাচ্ছেন হাওড়া টু আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, ভাবা যায়। সো ফাইনালি অপেক্ষা করার পর আমাদের গাড়ি ঢুকলো 20968 প্রবন্ধুর এক্সপ্রেস, একদম এসি ফার্স্ট ক্লাসে। আমার আজকে সিট আছে, প্রথমবার এরকম একটা ট্রাভেল করতে পেরেছি, মানে এসি ফার্স্ট ক্লাসে আর কি। আর এই যে দেখা যাক ভেতরে ঢুকিয়ে। সো ফাইনালি আমি সিটে বসে পড়েছি, আমার সিটে। আমার সিট ছিল 54, একদম সাইডের ওপরে, যেটা আমার একদম পছন্দ নয়। আর এই যে আমার পুরো চাদর সব কিছু নিউ মানে দেওয়া গেল, মানে প্রথমে ছিল না, ওখানকার যে সার্ভিস সেন্টার রয়েছে ওকে বলে দিয়ে গেল। আর এই যে আমি একটা লম্বা একবার ঘুম দেবো বলে আমি তৈরি হচ্ছি। আর একদম ব্যাস এরকম ফার্স্ট ক্লাসে হু হু করে এসি চলছে, বেশ ঠান্ডাও লাগছে। একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ব্যবস্থিত একটা লম্বা ঘুম দেবো, তারপর এখন দেখা যাবে রাত্রে খাওয়া দাওয়া কী করা যায়।
ফার্স্ট ক্লাসের বাথরুমটা একটু দেখায়। এটা হচ্ছে বাথরুমটা, আর এই যে সবসময় জলটা করা আছে, আর এই যে রেস্ট করা আছে, এখানে রেস্ট করা আছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে পাঙ্খাও আছে, আরামসে এখানে বাটন আছে, কোথায় কালারিং সুন্দর পেন্ট করা আছে, খুব সুন্দর হেভি আছে। এখানে আপনারা ক্যামেরাও আছে, সব কিছু সিস্টেম আছে। এটা আছে কিন্তু এসি ফার্স্ট ক্লাসের, এখানে কিছু বোর্ড রাখা আছে, যা কেউ রাখতে পারবেন। এখন আছে, এখানেও একটা আছে, ফার্স্ট ক্লাসই আছে। এই হচ্ছে সেকেন্দ্রাবাদ স্টেশন, আউটডোরটা ওইদিকে আছে, আর রিক্সা বলে দিয়েছি আমি। তো এই যে সেকেন্দ্রা স্টেশনের সামনে চলে এসেছি, আর এই যে লাগেজ রিক্সা আসছে একটু পরেই। এই যে রিক্সা চলে এসছে আমাদের ডাইরেক্ট লোকেশন। ম্যানেজার হ্যাঁ মহেশরাম জোন। তো আমরা এখন মহেশরাম জোনে যাব। গুড মর্নিং হায়দ্রাবাদ। এখন আমি ফাইনালি হায়দ্রাবাদের মাটিতে পা দিয়ে দিয়েছি, আর একদম সকাল 8:35। আর আমি এখন যাবো শহর থেকে প্রায় 45 কিলোমিটার, যে আমার যে ডেস্টিনেশন রয়েছে, যে লোকেশনে রয়েছে, সেই লোকেশনে যাওয়ার জন্য আমি রিক্সা বুক করে নিয়েছি। আর আমি এখন যাবো মহেশরাম, যেটা মানে শহর থেকে, আপনার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে 45 কিলোমিটার রাস্তা। আর শহরটা যেটা দেখে মানে যদিও প্রথমবার মানে ডিসিপ্লিন অ্যান্ড ক্লিন আপ কিন্তু দুটোই রয়েছে, ব্যবস্থিত শহর। আর এই যে রিক্সায় যাচ্ছি, যদি বাসে করে গেলে আমার খরচা একটু কম হতো, তবে রিক্সাটা আমরা একটু বেশি খরচা নিয়ে নিচ্ছি। মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকাল খুব, ঠিক আছে, রাস্তা ভিজে ভিজে মনে হচ্ছে, মেঘলা মেঘলা আছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। ভাই এখানে এসে আমার একটা জিনিস মানে আশ্চর্য লাগলো, যেটা হচ্ছে এখানে ইয়েলো কালার মানে যে অটো রয়েছে, এই অটোর কিন্তু ডিমান্ড বেশি। অর্থাৎ অটো, এই ইয়েলো কালারের অটোর দাম কিন্তু বেশি, মানে 5-5.5 লাখের ওপর। যদি এটা লোনে করা হয় তাহলে 6.5-7 চলে যাবে শুধু অটোর দাম। তো মানে এই থেকে কম দামে কিন্তু 4 হুইলারও পাওয়া যায়। হ্যাঁ नहीं सुनील भाई, येलो कलर का ऑटो डिमांड ज्यादा है यहाँ पे। তো সুনীল ভাইয়ের কাছ থেকে যেটা জানলাম আমি, এই আমাদের যে অটো ড্রাইভার রয়েছে তার কাছ থেকে জানলাম যে येलो कलर ऑटो डिमांड बेसी, মানে ক্যাশে নিতে, ক্যাশ में लोगे तो कितना पड़ेगा, 5.5-6 লাখ पड़ जाएगा। একটা অটোর দাম 5.5-6 লাখ টাকা, মানে একটা 4 হুইলারের এত দাম নয়। তো येलो কালারের মানে অটোর ডিমান্ড কিন্তু হায়দ্রাবাদে মারাত্মক লেভেলের। একদম বিখ্যাত এই জোনের ভেতরে, জুয়েলারি জোন, মানে এখানে জুয়েলারি না কোম্পানি আমি কিছু জানি না, তবে আমি যে কোম্পানিতে এসেছি মালাবার, সেটা হচ্ছে এইটা, এই যে বিরাট বড় কোম্পানি, বিখ্যাত কোম্পানি ভাই এটা মালাবার, মানে বুঝতেই পারছেন আমি মালাবারে এসেছি। আর পুরোটাই একদম পরিষ্কার ডিসিপ্লিন। এই যে এখন দেখা যাক, ফোন করবো, তারপর নিতে আসবে আমাকে ওই যে লোকেশন, আমার ওই যেমন প্যাকেজ থাকে। এটা হচ্ছে সেই মালাবার কোম্পানির স্ট্রাকচার, একদম পুরো সুন্দরটা একদম সুন্দর করে এখানে কাঁচের অ্যাকুয়ারিয়াম করা আছে, এখানে মিউজিয়াম টাইপ, জাস্ট লাগছে অসাধারণ। সো আজকে আমরা এখানে এসছি, ফ্যাক্টরির ভেতরে ঢুকে বললাম, সমস্ত এইচআরের সঙ্গে দেখা করলাম, ইন্টারভিউ প্রসেসগুলো চালু হলো। আর এখানে এসে অনেক বাঙালি ভাইয়ের সঙ্গে দেখা হলো, যেখান থেকে এই ভাই এই যে ট্রায়াল করে রেখেছি, এ আমাকে বলছে যে দাদা তোমার নাম শাহরুখ। তো মানে হ্যাঁ, মানে এই ভাইও আমাকে চেনে, তামিলনাড়ু থাকে না, তামিলনাড়ু থাকে, মুখটা কভার করে দিচ্ছে, মানে আসতে চাই না। তো এই ভাইও আমাকে চেনে, তামিলনাড়ু থেকে আমার ভিডিও দেখে, এখন হায়দ্রাবাদে এসেছে, মানে একদম ভালো। আচ্ছা তুমিও দেখো আমার ভিডিও? আচ্ছা কোন জায়গা থেকে? আমি ছিলাম আউট অফ কান্ট্রি, আমি মানে আউট অফ কান্ট্রি থেকে তোমার ভিডিও দেখেছিলাম। আচ্ছা দুবাই থেকে দেখেছিলাম। আচ্ছা, তো দাদার ভিডিও খুব ভালো লাগে, তো সবাই সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। দাদা খুব ভালো, মানে এইসব জায়গাতেও আমাদের পরিচিত মানুষ আছে, এটাই আমাদের কাছে অনেক ব্যাপার, এটাই পাওনা, ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু, তাই তো? ভিডিও খুব ভালো লাগে, খুব দারুণ কন্টেন্ট বানাই, দেখি আমরা, ব্যাস সবাই সাপোর্ট করো। আর কি চাই, মানে যেখানে সেখানেই, মানে আমি এখানে এসে বললে বিশ্বাস করবো না, এখানে এসেও এরকম আমার পরিচিত মানুষ, ভালোবাসার মানুষ পাবো, দেখা হবে, এটা আমি এক্সেপশন রাখিনি, মানে এটা আমি কখনই ভাবে, আমার খুব হেভি ভালো লাগলো আমার এখানে। হ্যাঁ, তোমার চ্যানেলের নামও তো বলে দিল, বাট ভালো লাগে তোমার ভিডিও। এই হচ্ছে গায়ত্রী রেস্টুরেন্ট, এখানে কিন্তু কোম্পানি আমাদের চুজ করেছে উপরে থাকার জন্য, দেখা যাক, বহুত দূরে। সো ফাইনালি
দীর্ঘ টাইম অবস্থান করার পর এই যে কোম্পানি ভিজিট করে এইমাত্র আমি ওই রুমে ঢুকলাম যে রুমে আমি থাকবো, মানে অর্থাৎ যেখানে আমাকে কোম্পানি থাকার জন্য প্রোভাইড করেছে। আর সত্যি অসাধারণ, আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে থাকার ব্যবস্থাটা। আমাদের এই হচ্ছে রুম, ঠিক আছে, একটা রুম, দুটো রুম। এই বেডটা সাইড আমার হবে, ঠিক আছে, এই বেডটা আমার, আর এখানে একজন থাকবে। আর এটা হচ্ছে কিচেন, এখানে আর একজন আছে। আর এখান থেকে জানলা ভিউ পয়েন্ট একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এক কথায় অসাধারণ, ঠিক আছে। কিচেনেরও সিস্টেম আছে, যারা রান্না বান্না করতে পারে, কিন্তু এখানে আমাদের মানে দুপুরে রাত্রে সবসময় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মানে যে বিল্ডিংয়ে থাকা হয় আর কি, সেই বিল্ডিংয়ে নিজেতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ক্যান্টিনে। তো তো প্রচুর টায়ার, এখন চান টান করবো, যেহেতু সকাল থেকে চান টান করা হয়নি, তো চান টান করবো, তো ফ্রেশ হবো, তারপর আর লম্বা ঘুম দেবো। তারপর আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখানকার প্রসেস কী, কীরকম কী সব কিছুটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো, ঠিক আছে। আর হায়দ্রাবাদ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর ভালো লাগবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা।